তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। মুআজ্জাজ হাজিরিন, প্রথমে আল্লাহর হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহর হক আলোচনা করার পর বান্দাদের হক সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম হক আলোচনা করেছেন মাতা পিতার। অতএব আল্লাহ তাআলার হকের পর সর্বপ্রথম যার হক আল্লাহ আলোচনা করেছেন, এটা হলো মা বাবার হক আল্লাহ আলোচনা করে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা আমাকে উক্ত আয়াতের উপর কথাগুলো বলার এবং কথাগুলোর উপর আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, যেই আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের উপর আলোচনা করেছে। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদত। একটা হলো আল্লাহর হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, আর একটা হলো বান্দার হক সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন। আলোচ্য আয়াতের মধ্যে প্রথম প্রকার কি বলছিলাম? আল্লাহ তাআলার হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। এতটুকু পর্যন্ত আল্লাহর হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। আল্লাহ কি বললেন? ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করো। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা যতগুলো কাজকে আদেশ করেছেন করার জন্য, এগুলো করার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা যতগুলো কাজ থেকে বান্দাকে নিষেধ করেছেন, এগুলো থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা রমাদানে রোজা রাখার জন্য আদেশ করেছেন। রমাদানে রোজা রাখার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা হজ করার জন্য আদেশ করেছেন। হজের সামর্থ্যবান হয়ে গেলে হজ করা ফরজ, তো তা হজ করা আদায় করলে আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন এগুলো করার নাম ইবাদত, আর আল্লাহ তাআলা যতগুলো কাজ থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। যেমন আল্লাহ তাআলা সুদ থেকে বিরত থাকার জন্য সুদ থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। এই জন্য সুদ না খাওয়া ইবাদত, ঘুষ না খাওয়া ইবাদত,
হারাম থেকে বিরত থাকার নাম ইবাদত। অতএব আল্লাহ তাআলার আদেশগুলো মানার নাম হলো ইবাদত। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো করার জন্য উম্মতদেরকে রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য যেগুলো আদেশ করে দিয়েছেন, এগুলো করার নামই ইবাদত। এরপরে আল্লাহ বলেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহর হক আলোচনা করেছে। 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখানে আল্লাহর হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য ইবাদতের ক্ষেত্রে একমাত্র হকদার আল্লাহ তাআলা, এখানে অন্য কারো দেওয়া যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা শুধু আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ আদেশ করেছেন, অন্য কারো ইবাদত না করার জন্য নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কুফর করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি কাউ শিরিক করেন তাহলে আল্লাহকে অংশীদার করে ফেলছে, এই জন্য শিরিক করা যাবে না। মাজারে সিজদা করা যাবে না, এটা শিরিক, আল্লাহ আদেশ করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও। আমরা অনেকেই ইবাদত মনে করে, তাজিম মনে করে, আমরা অনেকেই অনেক পীরের পায়ে সিজদা করি, অথচ সেটা শিরিক, আমরা বুঝতে পারছি না। সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে সফরের জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। সফরে যাওয়ার পরে সেখানে তাদের ধর্মীয় নেতাকে দেখতেছেন, তার বান্দারা, তার দলভুক্ত মানুষরা ওই ধর্মীয় নেতাকে মুআয ইবনে জাবাল দেখতে পারলেন, তারা ওই ধর্মীয় নেতাকে তারা সিজদা করতেছে। মুআয ইবনে জাবাল এগুলো দেখার পরে মনে করলেন, তাদের ধর্মীয় নেতাকে যদি তারা সিজদা করে, অতএব আমাদের ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম নেতা তো হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার যোগ্য, অতএব আমি মুহাম্মদকে সিজদা করব। যখন শাম দেশ থেকে সফর করার পর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর মুআয ইবনে জাবাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার জন্য অগ্রসর হলেন। তখন রাসূল বললেন, ও মুআয, তুমি কি করতেছ? তখন মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে সিজদা করার জন্য আসছি। রাসূল বললেন, ও মুআয, সিজদার মালিক তো একমাত্র আল্লাহ, অন্য কারো সিজদা করা যাবে না। যদি অন্য কারো সিজদা করা হয় তাহলে তা শিরিক হয়ে যাবে। এই জন্য মুআয, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না। মুআয ইবনে জাবাল
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাম দেশে যাওয়ার পর দেখতে পেলাম তাদের ধর্মীয় নেতাকে তারা সিজদা করছে। এই জন্য আমি মনে করলাম আমাদের ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে বড় নেতা হলেন আপনি, এই জন্য আপনাকে আমরা সিজদা করতেছি। আমি তখন আল্লাহর রাসূল বললেন, মুআজ, আল্লাহ ছাড়া কারো সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না। বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর কেউ আছে? নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম উম্মত, সর্বোত্তম ব্যক্তি, যার উপরে কোনো আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না। বর্তমান যুগে কি রাসূল থেকে বড় পীর আছে? নাই। অতএব রাসূল যেই জায়গা নিষেধ করেছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, অতএব বর্তমান জামানাতেও আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা হয় তাই হয়ে যাবে শিরক। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আমাদের মা বোনরা বেশি অংশ মাজারের মধ্যে গিয়ে সিজদা করেন। এটা আমার নিজের চোখে দেখা। অনেকে বলবেন হুজুররা কি আবার মাজার বিরোধী করেন নাকি? বলেন তো দেখি, আমরা অলিয়া উলিয়া কি অবিশ্বাস করি? না। অলিয়া উলিয়া, গৌস কুতুব, এরা হলেন আমাদের জীবন পথ চলার এক উত্তম নমুনা। অতএব আমার নিজের চোখে দেখা অনেক মাজারে গিয়ে মহিলারা সিজদা করে, সেখানে লেখাও আবার সিজদা করা নিষেধ, এরপরও সিজদা করে। অতএব মাজারে গিয়ে সিজদা করা যাবে না, তা শিরক হবে। যদি কোনো মানুষ শিরক কইরা যদি মানুষ তাওবা না করে মৃত্যুবরণ করে, ঈমান না এনে মৃত্যুবরণ করে, তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। তো মুআজ্জাজ হাজিরিন, যখন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এতটুক পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক সম্পর্কে বর্ণনা করেছে। তো আমরা আল্লাহর হক মোটামুটি আমরা আলোচনা করলাম। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। মুআজ্জাজ হাজিরিন, প্রথমে আল্লাহর হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহর হক আলোচনা করার পর বান্দাদের হক সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম হক আলোচনা করেছেন মাতা পিতার। অতএব আল্লাহ তাআলার হকের পর সর্বপ্রথম যার হক আল্লাহ আলোচনা করেছেন, এটা হলো মা বাবার হক আল্লাহ আলোচনা করেছেন। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হক বর্ণনা করার পরে আল্লাহ তাআলা মাতা পিতার হক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف
فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন তোমরা পিতামাতার সেবা করো পিতামাতার সাথে সদাচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা এখানের মধ্যে আল্লাহ বলেন তাদের মধ্য থেকে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে ধমক দিয়ে কথা বলিও না তাদের সাথে উফ শব্দ বলিও না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে তাদের সাথে যখন কথা বলবা নম্র ভাষায় উত্তম আচরণে তাদের সাথে কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন অতএব সূরাতুন নিসার মধ্যে যেই হক আল্লাহ আলোচনা করেছেন এর মধ্যে প্রথম হক আলোচনা করেছেন মাতা পিতার তাদের সাথে উত্তম আচরণ করতে হবে দুনিয়ার আসার মাধ্যম হলেন তারা অতএব তাদেরকে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ বলেন তাদেরকে কষ্ট দিও না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সন্তানের উপর তার মাতা পিতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট এই জন্য প্যারা হাজিরিন কোন সন্তান যেন তার মা বাবার সাথে বেয়াদবি না করে এটা দেখাচ্ছে তাদের সেবা যত্ন করা তাদেরকে মহব্বত করা তাদের সমস্ত কাজে সহযোগিতা করা মা বাবার সব সময় মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সেবা করা যদি সারা জীবন মা বাবার সেবা করা হয় নিজের চামড়া দিয়েও যদি মায়ের জন্য জুতা বানানো হয় এরপরও মা বাবার হক আদায় হবে না এই জন্য আমাদের সমাজের ভিতরে অনেক সন্তান আছে যারা বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে আলাদা করে দেয় আহা কেমন সন্তান হইছ মিয়া কেমন সন্তান যেই সন্তান তুমি মা বাবাকে আলাদা করে দিলা অথচ যখন তুমি ছোট্ট ছিলা নিজে কোনদিন মা বাবা কোনদিন আমার জানা মতো সেই মা বাবা কখনো ঈদ আসলে কাপড় পরিধান করে না সন্তানকে দেওয়ার আগ পর্যন্ত সন্তান হাসলো তো মা হাসলো সন্তান যখন হাসে না তখন মাও হাসে যেই মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করছেন যেই মা যতদিন তোমাকে 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে ধারণ করছেন কি কষ্ট অনুভব মা করেছেন এটা একমাত্র মা বুঝবে যারা মা হইছেন তারা বুঝবে দুনিয়ার কষ্ট ডাক্তারদের সায়েন্স অনুযায়ী মহিলাদের গর্ভ অবস্থায় যেই ব্যথা অনুভব হয় কোন পুরুষের যদি এই পরিমাণ ব্যথা অনুভব হয় সে বাঁচতে পারবে না এত কষ্ট করে মা এত কষ্ট করে বাবা আপনাকে আমাকে বড় করছেন আজ আমি বড় হইয়া মা বাবাকে আলাদা করে দিলাম তারা কি খায় না এটা দেখলাম না যাদের সন্তান আছে বুঝতে পারবেন সন্তানের যখন অসুস্থ হয় কি অবস্থা আপনার কি হয় কানি নাই ঘুম নাই সন্তানকে কেমনে চিকিৎসা করতে হবে সেই চিন্তায় যান বাঁচেন অতএব
মা বাবার সেবা থেকে কখনো যেন সন্তান বঞ্চিত না হয়। মা বাবার সেবা সবসময় করতে হবে। এজন্য হাদিসের মধ্যে আসছেন, মা বাবা হলো তোমার জান্নাত জাহান্নাম। যদি মা বাবাকে তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে মা বাবাই তোমার জান্নাত, আর যদি মা বাবা অসন্তুষ্ট হন তোমার উপর, তোমার জন্য জাহান্নাম। এই জন্য অসন্তুষ্ট অবস্থা যদি মা বাবাকে কষ্ট দাও, এই শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখাই দেয়। মাজলুমদেরকে যদি কষ্ট দেন, এই শাস্তি আল্লাহ দুনিয়া দেখাই দেয়। মুসাফিরদেরকে যদি কষ্ট দেন, এই শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখায়। এক সাহাবীর ঘটনা আপনারা জানেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কালেমা নসিব হয় না। সংক্ষেপে ঘটনা বলতেছি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা নসিব হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার আলকামার তো কালেমা নসিব হচ্ছে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী আলকামার অবস্থা দেখার জন্য পাঠাইলেন। গিয়া দেখলেন আলকামার অবস্থা খারাপ। এর মধ্যে একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমরা কালেমা পড়াইতেছি, আলকামার তো কালেমা নসিব হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আলকামার মা বাবা কি জীবিত আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা তো জীবিত নাই, আলকামার মা জীবিত আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা যদি আসার জন্য তার ক্ষমতা থাকে, তাহলে বলবেন আলকামার মা যেন আমার কাছে আসে। আসার পর যখন সাহাবী আলকামার মার কাছে এই খবর পাঠাইলেন, আলকামার মা যখন দেখতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছেন, আলকামার মা তাড়াতাড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আয়েশা গেলেন। আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমাকে খুশ করছেন। রাসূল বললেন, ও আলকামার মা, আপনার আলকামার কেন কালেমা নসিব হচ্ছে না? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সাথে কি আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? মা বললেন, না না, আলকামা তো অনেক দানশীল মানুষ, কিন্তু সে আমার উপর তার বউকে প্রাধান্য দিত, এই জন্য আমি আলকামার উপর অসন্তুষ্ট। রাসূল বললেন, এই জন্য তো তোমার আলকামার কালেমা নসিব হচ্ছে না। তো রাসূল লম্বা ঘটনা, লাকড়িগুলো হাজির করলেন। এরপর রাসূল তাকে জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু তখন আলকামার মা বললেন, সংক্ষেপে ঘটনা বলতেছি। এরপর আলকামার মা বললেন, আমি আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন সাহাবীকে বললেন, ও সাহাবী, তাড়াতাড়ি যাও তো, আলকামার কাছে গিয়ে দেখো আলকামার কালেমা নসিব হচ্ছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পরেই যখন সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে দেখতেছেন স্পষ্ট ভাবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যার মা বাবা যেই সন্তানের উপর অসন্তুষ্ট থাকবে, তার কালেমা যদি নসিব না হইতে পারে, সাহাবায়ে কেরাম যদি কালেমা নসিব না হয়, আপনার আমার কি অবস্থা হবে? এই জন্য সন্তান কোনদিন যেন মা বাবার সাথে বেয়াদবি না করেন।
এই জন্য এই পথ রাখবেন, মা বাবাকে যেন কখনো কষ্ট না দেবেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ পাক ওয়াল ইয়াতামা, এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। আত্মীয় স্বজন কারা? যারা রক্তের সাথে সম্পর্ক। আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই আমাদের অনেকের আত্মীয় স্বজনের সাথে আমরা খারাপ ব্যবহার করি, তাদের সাথে সম্পর্ক নষ্ট অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন। কিন্তু আল্লাহ তাআলা আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করার জন্য আদেশ করেছে। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় যারা বড় লোক তাদের সাথে ঠিকই আমাদের আত্মীয়তা থাকে, কিন্তু যারা আত্মীয় স্বজনের মধ্যে কিছু নিম্ন তাদেরকে আমরা অনেকেই মহব্বত করি না, সৎ ব্যবহার করি। এই জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাদের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম চরিত্রবান হতে হবে। মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাফির, যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্নকারী সে বেহেশতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয়তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে, ভালো আচরণ করতে হবে। সংক্ষেপে আলোচনা করব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা, আল্লাহ বলেন এতিমদের সাথে ভালো আচরণ করো। এতিম কারা? যেই সন্তানের মা নাই, বাবা নাই, অথবা উভয়জন নাই, অথবা শুধু তার বাবা নাই। ওয়াল ইয়াতামা, আল্লাহ তাআলা বলেন এতিমদের সাথে উত্তম আচরণ করো, এতিমদের সাথে ভালো ব্যবহার করো। অনেক পরিবারের মধ্যে অনেক সন্তান এতিম আছে, যেই এতিম সন্তানের হক আদায় করা হয় না, যেই এতিমদের সাথে ভালো ব্যবহার করা হয় না, যেই এতিমকে তুচ্ছ মনে করা হয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং এতিমের জিম্মাদার জান্নাতে এমন ভাবে কাছাকাছি থাকবো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করে দেখালেন আমি এবং এতিমের জিম্মাদার জান্নাতে এমন ভাবে কাছাকাছি থাকবো। এই জন্য এতিমদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, এতিমদের সাথে সৎ আচরণ করতে হবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতিমদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এতিমদের সম্পর্কে আলোচনা করেছেন। তাদের হক থেকে যেন তাদেরকে বঞ্চিত না করা হয়, তাদের হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন মিসকিনদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। মিসকিন কারা? যারা দরিদ্রবান, তাদেরকে সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করা। নিকটবর্তী প্রতিবেশী কারা? যারা আপনার আমার বাড়ির আশেপাশে থাকেন, আত্মীয় স্বজন না, কিন্তু তাদের সাথে আমরা আচরণটা ভালো ব্যবহার করতে হবে। আমরা অনেকেই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না,
তাদেরকে বিভিন্ন রকম কষ্ট আমরা দিয়ে থাকি। যেমন জায়গা দিয়ে অন্যজনকে যাইতে দেই না, বিভিন্ন কষ্ট আমরা পালাই। এই জন্য আমরা এতিমদের সাথেও, এরপরে মিসকিনদের সাথেও, এরপর নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহ বলেন দূরবর্তী প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ নিকটবর্তী এবং দূরবর্তী উভয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, অতএব নিকটবর্তী দূরবর্তী উভয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এরপর আল্লাহ বলেন ওয়াসসাহিবু বিল জামবি ওয়া বিনিস সাবিল, আল্লাহ বলেন সহচরদের সাথেও উত্তম ব্যবহার করা, প্রতীকদের সাথেও উত্তম ব্যবহার করা। এরপর কি বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার মালিকানাধীন যারা আছে তাদের সাথেও উত্তম ব্যবহার করা। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন না যারা নিজেকে গর্ব মনে করে, নিজেকে অহংকার করে। অতএব যতটুকু আলোচনা করলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, আল্লাহর হক, বান্দার হক সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আমাকে আল্লাহ তাআলা এগুলো আদায় করার তৌফিক দান করুন, আপনাদেরকে এগুলো আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।